আসসালামু আলাইকুম। আশা করি সকলেই জানেন যে আমাদের বাংলাদেশে ফেনী সহ কুমিল্লা জেলার আশেপাশে যতগুলা অঞ্চল আছে সব কিছুই এখন পানির নিচে। তো সেই কারণে আমি একটু পদ্মা নদীতে আসলাম যে আমাদের পদ্মা নদীর পানির কি অবস্থা। কারণ ফেসবুকে দেখতে পাচ্ছি অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, গুজব ছড়াচ্ছে যে পদ্মা নদীর পানি নাকি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, এখানে ওখানে ভেসে গেছে। তো সেটা সত্যতা যাচাই করতে আমি চলে আসছি পদ্মার তীরে। তো এখানে আসার পর দেখছি যে অনেক মানুষের ভিড়। এটা হতে পারে যে সকলে কৌতূহল পদ্মার পানি নিয়ে, এই কারণে, বা শুক্রবার ছিল সবাই ঘুরতে আসছে ছুটির দিনে, এই কারণেও এই ভিড়টা হতে পারে। তো যাই হোক, অনেক মানুষ ছিল সেই দিন এখানে। পদ্মা নদীর পানি বাড়ছে ঠিক আছে, কিন্তু এখনো বিপদ সীমা পর্যন্ত পৌঁছায়নি। আর দেখতে পাচ্ছেন পানি বাড়ছে, পানি যেহেতু বাড়বে, চারিদিকে যেহেতু বন্যা চলছে তো পানি তো বাড়বে, কিন্তু এখনো যে বিপদ আছে এরকম আশঙ্কা করা যাচ্ছে না। এই পানি দেখে বলাও যাচ্ছে না কখন কি হয়, কারণ ক্ষণে ক্ষণে পানি বাড়ছে। এখন দেখা যাক কি হয় ভবিষ্যতে। তো আজকের বিকালটাতে একটা অসাধারণ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল। দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ, সাথে পদ্মার পানির একটা কালার আলাদাই চেঞ্জ হয়ে গেছে। যদিও বর্ষার সময় পদ্মার পানির কালার এরকমই থাকে, আর মেঘের কারণে মেঘের একটা ছায়া পড়ছে, এই কারণে একটু কালো বেশি মনে হচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কত মেঘ ঘনিয়ে আসছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। তো যাই হোক, এরপরেও মানুষ পদ্মা নদীতে এতগুলা পানির একটা ফিল নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন নৌকাতে ঘোরাঘুরি করছে। খরার সময় এই জায়গাগুলার অধিকাংশ সময়ই ফাঁকা পড়ে থাকে বা শুকনা পড়ে থাকে, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে পানিতে ভরপুর। একবারে মনে হচ্ছে যে হাত দিয়ে পানি ছোঁয়া যাবে উপর থেকে। এখন দেখা যাক যে ফারাক্কা বাঁধ যদি না খুলে তাহলে আমাদের পদ্মা নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ পানি যেভাবে আসছে সেভাবে চলে যাবে। তো আপনারাও উচিত যে এখন বন্যা কবলিত অঞ্চলের যেই জায়গাগুলোতে ত্রাণ তোলা হচ্ছে সেই জায়গাতে সাহায্য সহযোগিতা করেন এবং মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।